কে আপনি? আমি যদুপতি। নামটাকে কখনো শুনেছো বলে মনে পড়ে সাগর? পতি, যদুপতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। এই নামেরই তো কোনো একজন ব্যক্তি যার মেয়ের সাথে আমার। হ্যাঁ, যার মেয়ের সাথে তোমার বিবাহ ঠিক করেছিলেন তোমার পিতা। শুধুমাত্র ছবি দেখে আর শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়ে তোমার পিতা তোমার জন্য পছন্দ করেছিল। এই না, দেখুন, আমি কিন্তু কোনোদিন ছবি দেখিনি, আর তাছাড়া বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, জানো গঙ্গা। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পরে ওই বিয়ে শব্দটার প্রতি আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্মেছিল, তাই আমি বিয়ে করতে রাজি হইনি। পরে রাজি হয়েছিলে তাই না? হয়েছিলাম এই কারণেই, কারণ আমাকে বোঝানো হয়েছিল বিয়ে করা ভীষণ জরুরি, সংসার করা জরুরি। তাই তো মানে আমি আপনার মেয়ে ওই মল্লিকাকে। আচ্ছা আচ্ছা, তুমি বিয়ে করতে রাজি ছিলে না, অথচ মল্লিকা নামটা কিন্তু তোমার এখনো মনে আছে, তাই? সে কারণ ওই নামটার সাথেই যে আমার জীবনে জড়িয়েছিল অনেক আশা, অনেক ভালোবাসা, জীবনের অনেকগুলো নতুন নতুন স্বপ্ন। কিন্তু কিন্তু কেন জানি না সে হঠাৎ করে আত্মহত্যা। আত্মহত্যা নয়, মার্ডার, খুন। তাকে ধাক্কা মেরে উত্তাল নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কেন, কিসের জন্য তাকে খুন করবে? তার তো কেউ শত্রু ছিল না। তাছাড়া আপনি কি করে জানলেন যে তাকে খুন করা হয়েছিল? মল্লিকা আমায় নিজে বলে। মল্লিকা নিজে আপনাকে? ও, বুঝতে পেরেছি। দেখুন, আপনি বাড়ি যান, কি করবেন বলুন? সে তো আর কোনোদিন ফিরে আসবে না। সে আর ফিরে আসবে না, তাহলে চলে যাব। দেখুন, সমবেদনা জানানো ছাড়া আপনাকে আজ আর আমার কিচ্ছু দেওয়ার নেই, কিছু না, বিশ্বাস করুন। কেন সাগর, কেন দেওয়ার নেই? এসো না, তুমি তোমার শ্বশুর মশাইকে আর আমি আমার বাবাকে একটা প্রণাম করি। শ্বশুর মশাই, বাবা, এসব তুমি কি বলছো গঙ্গা? না গঙ্গা না, দেখো, এমনিতে উনি কিন্তু ভীষণ দুঃখী। নতুন করে ওনাকে দুঃখ কষ্ট দিও না, ওনার মনটা শক্ত করতে দাও। না সাগর, আজ মন শক্ত উনি করবে না, মন শক্ত করবে তুমি। আমি মানে 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 উনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা, আমার বাবা। আমি যে তোমার মল্লিকা। হ্যাঁ সাগর, সত্যি বলো তুমি। হ্যাঁ সাগর, আমি তোমার মল্লিকা, আসলে গঙ্গা হয়ে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। মানে কেন? সেদিন মল্লিকাকে ওই নদী জলে কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সাগর। ও সাঁতারের চ্যাম্পিয়ন, তাই উত্তাল নদীকে গিলে খেতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, আমি এর বিন্দু বিসর্গ কিছু জানতাম না। তাহলে কেন আমাকে বেঁচে বেঁচে সন্দেহ করেছিলে গঙ্গা? না, সরি, গঙ্গা তো নয়, মল্লিকা। না সাগর, আমি যে গঙ্গা হয়ে আমার সাগরের বুকে সারাটা জীবন থাকতে চাই। আমি সব জানি সাগর, এই চক্রান্তের পেছনে কার হাত আছে আমি সব জানি। আর যে প্রস্তাব দিয়ে আমাকে এই বাড়ির বউ করা হচ্ছে, সেই একই প্রস্তাব চিঠি মারফত মল্লিকার কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সামান্য একজন নারী হয়ে এত বড় একটা চক্রান্তের বিরুদ্ধে তুমি একা লড়াই করছো কিভাবে? না না না, তোমার আসল রূপটা কিন্তু এখন আমার কাছে অগোচরে। একদম ঠিক ধরেছো সাগর, একদম ঠিক ধরেছো। তাই তোমার সবার জন্য অপেক্ষা করছে একটা বড় সারপ্রাইজ। সাগর, আজ আর আমি তোমার কাছে কোনো কথা গোপন করবো না, কাছে এসো, সব বলবো। সাগর, আমি হচ্ছি সব তো শুনবে। এই সব কথা শোনার পর তুমি পারবে তো আমায় বিশ্বাস করতে? এই যুদ্ধে থাকবে তো আমার পাশে? বলো না সাগর, আমার বাবার মতো তুমিও রাখবে তো আমার সত্যিকারের পরিচয়টা গোপন করে? বলো না সাগর, বলো, উত্তর দাও। তোমায় পেয়ে সত্যি আজ আমি ধন্য। আর কোনো কথা নয়, চলো চলো, এবার আমরা দুজনে মিলে বাবাকে একটা প্রণাম করি। এসো এসো। পাবলি রাস্তা ধরে যাচ্ছিলাম, হঠাৎ পাবলি বলে জল পিপাসা পেয়েছে। আমি রাস্তা পরে জলের বোতল আনতে গেছি, আর ঠিক সেই সময় কি হচ্ছে? থামলে কেন বলো? আরে টাটা সময় সহজ জন্য পাবলিকে ধাক্কা মেরে চলে গেছে। কি বলো তুমি? আমার বোন কোথায়? পুলিশ পাবলি রক্তাক্ত দেহটা নিয়ে হাসপাতালে গেছে। আমি জানি না বেঁচে আছে না। একদম এসব কথা বলবো না গঙ্গা, হাতে নয়, চলো এক্ষুনি আমরা সবাই মিলে হাসপাতালে যাবো। এসো গঙ্গা, এসো ভাই। একটা বছর শেষ, এবারে একটা একটা করে বিধে যাওয়া কাটা উপড়ে ফেলার পালা। প্রথমে উপড়ালাম ওই একটা ছোট্ট কাটা পাপড়িকে। আমি কিন্তু তোমার কাজ একদম হুবহু পালন করলাম, আমার হিস্সা যেন ঠিক থাকে। যতদিন তুই আমার কথা মতো চলবি, তোর হিস্সা তুই ঠিকই পাবি রে বাদো। আর আমার কথা মতো না চললে যে কি হয় তার ট্রেলার তোকে আমি আজকেই দেখাবো। আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত অনুচর, শুধু একটু টাকার লোভ আছে আমার। এই জানো বস, আমি কতদিন কত রাত বিছানায় শুয়ে শুয়ে ভেবেছি এই বালিশ তোষকগুলো কেন তুলোর হয়, টাকার হয় না কেন। তোর ভবিষ্যৎ বড় উজ্জ্বল রে বাদল, এটা মানতে হবে। তবে আমার দাবার চালের সবচেয়ে বড় গুটি হলো এই গঙ্গা। ও মুখে বলছে নাটক করছে, কিন্তু কোথাও গিয়ে যেন আমার একটা খটকা লাগছে।
তো আবার হাতের পুতুল হয়েও আমার ওপরেই বাটপাড়ি করবে না তো? ঠিক ধরেছেন, এই না মানে আসল কথাটা ধরে ফেলেছেন। এই আপনি এখানে? ও আসলে স্যার তোমার সঙ্গে একটু প্রাইভেট টকের কিছু কথা বলবো বলছিল, তাই আমি আসতে বলেছিলাম। চিন্তা নেই বস, স্যার আমাদের লাইনের। ও তা শুনে খুশি হলাম। এবার যা বলবার বলুন, মানে একটু তাড়াতাড়ি। বাড়াবাড়ি মানে আমাদের স্যার ওই দেবাঞ্জন বাবু মানে বড় বাবু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। কি রহস্যের গন্ধ পেয়েছে জানি না, আমাকে স্পাই করে সমস্ত খবর জোগাড় করতে বললেন। আরে এত খাটবো, কোনো উপরি কামাই নেই, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগবে কি করে, একটু উপরি না হলে ঠান্ড বাট বজায় থাকে না যে। বজায় থাকবে কি করে? উনি সততার নামাবলী গায়ে দিয়েছেন যে সব সময় শুধু ন্যায় নীতির গল্প করেন। তা আমি কি করতে পারি সেটাও তো একটু বলতেন। আরে ঝেড়ে গেছুন না, আপনি আমাকে যে বলেছেন সেটা বসকে জানান। হ্যাঁ এ কি ভাবছেন? এই না মানে ভাবছি সোজা সাপটা বললে আপনি আবার কিভাবে নেবেন? যদি অভয় দেন তো বলি, আর আপনি আমার কমিশনটা ভাবুন। আরে আপনি বলুন, আমি শুনছি, বলুন। বলি তাহলে। কিছু বছর আগে ওই যদুপতি সেন নামে একজন ব্যক্তির কন্যা মল্লিকা, যার সাথে ওই সাগর বাবুর বিয়ে হওয়ার কথা হয়েছিল, তাকে আপনি খুন করেছিলেন। আরে এই না, এত উত্তেজিত হবেন না, আরে পুরোটা শুনুন। শুধু প্রশ্ন একটাই, ওই মল্লিকাকে আপনি মারতে গেলেন কেন এবং কিভাবে? আপনার কত লাগবে বলুন। আরে দূর, আপনি হলেন রাঘব বোয়াল, আপনার কামানোর ছিটে ফোঁটা পেলে আমি পড়তে যাব। শুধু কারণটা বলুন। ওই সনাতন বাবু মল্লিকা নামে একটি মেয়ের সঙ্গে সাগরের বিয়ে ঠিক করেছিল। আমি মল্লিকাকে একটা অফার দিয়েছিলাম, ইনফ্যাক্ট যে অফারটা আমি গঙ্গাকেও দিয়েছি, কিন্তু ওই মল্লিকা রাজি হয়নি। আমার পাঠাও লোককে মুখের ওপর না করে দেয় মেয়েটা, আর বলে যে পুলিশে জানাবে। ভাবুন কত বড় সাহস ওই মেয়েটা। ব্যাস, আমিও ছিলাম একদম সুযোগের অপেক্ষায়। একদিন আমার ওই লোক মারফত জানতে পারলাম যে ওই মল্লিকা শহর থেকে নৌকো করে গ্রামে ফিরছে। জানেন তো আমি না একদম ওর পেছনেই বসেছিলাম। হ্যাঁ, ওই নৌকোটা এখন একদম মাঝ নদীতে গেল, পেছন থেকে দিলাম একটা ধাক্কা। একটা ধাক্কায় সব শেষ। ভালো, খুব ভালো। এবার পাপড়ি, তাকে আপনি মারতে গেলেন কেন? আপনার কত লাগবে বলুন, আর চেপে যান। বাদল, আমার সংসার খরচের একটা চোতা, এই না মানে একটা লিস্ট করে আমি স্যারকে পাঠিয়ে দেব, কেমন? চলিস স্যার, তবে এই অধমের কথাটা একটু মাথায় রাখবেন। আজকে যেন লক্ষ্মী একেবারে নাচতে নাচতে ঘরে আসছে। লক্ষ্মী নয় যজ্ঞেশ্বর, জুলি। তোমার নাম নয়, অন্য কিছু চাই, তাই তো তুমি আজ গঙ্গাকে কাছে টেনে নিচ্ছ। আরে এই জুলে, আরে তুমি রাগ করছো কেন? আরে আমি তো তোমাকেই চাই। হ্যাঁ, ওই গঙ্গা তো কিছুদিনের অতিথি। কিছুদিনের জন্য না কিছু বছর না সারা জীবন, সেটা আমার জানার না কোনো দরকার নেই। আমি শুধু তোমার থেকে মুক্তি চাই, মুক্তি। আর তোমাকে ভুলে বহু দূরে কোথাও চলে যেতে চাই। সে কি রে, বস তোকে কত ভালোবাসে। আরে বোঝা রে বাদল, বোঝা। আরে একেবারে রানীর মতো রেখেছি, যখন যা চায় সব পায়, তবুও যে কেন এইসব বলছে বুঝতেই পারি। বিনিময়ে এই শরীরটাকে নিয়ে খেলেছো, যখন খুশি খেলেছো, আর ভালো না লাগলে অন্য খেলনা খুঁজেছো, কি তাই তো যজ্ঞেশ্বর? জুলি, আমি শুধু তোমাকেই চাই। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমার এই মিথ্যে ভালোবাসার দোহাই আমার আর সহ্য হয় না যজ্ঞেশ্বর। ঈশ্বর যোগে আর ঈশ্বর বাদে আমি জগাট্টা। অতই যখন ভালো হওয়ার শখ, তাহলে বড় জন্ম নিয়ে এসো, বুঝেছ? আমার কথা ওই গঙ্গাকে বলে কোনো লাভ হয়নি। ওই মেয়েটা আমার হাতের খেলার পুতুল মাত্র। ডাক্তারবাবু, আপনি বলুন আমার মেয়ে পাপড়ির কি হয়েছে? আপনি সব খুলে বলুন ডাক্তারবাবু। বলছি যা বলবো তা শুনে আপনার পায়ের তলা মাটি কেঁপে যাবে, তাই বলছি মনটাকে একটু শক্ত করুন। ডাক্তারবাবু, পাপড়ি জীবনে বেঁচে গেল, ওর চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমার এখন কি হবে? ম্যাডাম শান্ত হন। দেখুন, অপারেশন সাকসেসফুল, তবে বিপদ হতো যদি সময় মতো ওকে আমরা রক্ত দিয়ে না পারতাম। আর সেই রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে ওর বৌদি গঙ্গা। হ্যাঁ গঙ্গা। সাগর বাবু, আপনার বোন তো জন্মন্ধ নয়। দেখুন, ভালো চিকিৎসা করলে ও আবার চোখ ফিরে হবে। তাই বলছি, ও এখন সুস্থ আছে, ওকে আপনার বাড়ি নিয়ে যান, আমি আসছি। তুমি আমাকে বৌমার কাছে নিয়ে চলো, আমি বৌমার পায়ে ধরে বলবো, বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, অনেক অন্যায় করেছি আমি তোমার উপর।
গেছে এটাই বড় পাওনা। তবে একটা কথা, কি কথা অফিসার? এই অ্যাক্সিডেন্টটা স্বাভাবিকভাবে হয়নি, অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। কি বলছিলাম? আপনারা আপনাদের মেয়েকে সুস্থ করে বাড়ি নিয়ে যান, আমিও দেখছি এর পিছনে কে আছে। আর সেটাই থাকুক না কেন, ওই অমানবিক কাজের শাস্তি তাকে পেতেই হবে। কোথায় গেল বৌমা? হ্যাঁ? সকাল কোথায় যেন বেরোলো, আমাকে বললো আর একটা কাজ বাকি আছে, আর সেটা শেষ হলে এই সংসারে পূর্ণ শান্তি ফিরে আসবে। তাহলে নিশ্চয়ই মন্দিরে গেছে আমাদের সবার নামে পুজো দিতে। ও আমাদের বৌমা একজন সাক্ষাৎ লক্ষ্মী। একেবারে অলক্ষী। আশ্চর্য, আর কিছু হয়নি। 1 বছরের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট শেষ। বৌমা সেজেছি, লক্ষ্মী সেজেছি, সবার সেবা করেছি, বিশ্বাস অর্জন করেছি, আর তার বদলে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এই বিশাল সম্পত্তি। এই সত্যি বলছো বৌমা? কে বৌমা? কিসের বৌমা? একটু আগেই বললাম না, 1 বছরের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট শেষ। এখন আইনত এই সম্পত্তির মালকিন আমি, তাই আজ থেকেই বাড়িতে থাকবো আমি আর আমার ডার্লিং যজ্ঞেশ্বর। কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি সাগর বাবু, পাগল হয়েছেন আপনি। তাই আমার কথা আপনি বুঝতে চাইছেন না। তুমি এত বড় বেঈমান! ইস, আগে বুঝলে দিনই তো। আচ্ছা, আপনি আগে বুঝলে এই এত বড় সম্পত্তি আমার নামে লিখে দিতে না? এ বুড়ো, বেশি কথা না বলে না, তলপি তলপা গুটি এখনই বাড়ি যান। কি কথা বলছো? কাকে বলছে? তোমাকে তোমাকে চিন্তা আমরা সকলে মিলে এত বড় ভুল করব না। তোমাকে বলার মতন কোনো ভাষা আজ আর আমার জানা নেই। তবে একটা কথা তোমাকে বলবো, প্রকৃত সুখ অর্থ দিতে পারে না গঙ্গা। টাকা দিয়ে শান্তি কেনা যায় না, আর ভালোবাসা অর্থের মাপকাঠিতে কোনোদিনই মাপা যায় না। আসলে আমি ভুলেই গেছিলাম যে আমার বিশ্বাসের নৌকায় বিশাল বড় একটা ফুটো ছিল, তাই অবিশ্বাসের সমুদ্রে আর সেটা আবার ডুবে গেল। চলে এসো বাবা, চলে এসো মা। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। চলে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু যে ভুল আমি করেছি তোমাকে এই বাড়িতে নিয়ে এসে, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমিও চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যে সম্পত্তির জন্য তুমি সবাইকে এই বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চাইছো, সেই সম্পত্তি তুমি কোনোদিনও ভোগ করতে পারবে না। এটা আমার অভিশাপ। জিও গঙ্গা জিও। তাহলে কি বলে খেলা? আমার বুদ্ধি হলো পেয়ে গেছিল। আজকে খালি পার্টি, এনজয় আর মদ হবে। রাইট, চিয়ার্স। চিয়ার্স। এ বলছি, আমরা চিমটি কাটো তো? কেন? না মানে একেবারে রাজকন্যার সমেত রাজত্ব, মানে তো বিশ্বাসই হচ্ছে না। কি ভাগ্য আমার। কিন্তু এটা হতো না যদি এই সাগরের মল্লিকার সাথে বিয়েটা আগে হয়ে যেত। তখন তুমি তো আমাকে এই বাড়ির বউ করে আনতে পারতে নাকি? ঠিক বললাম তো? আমি যজ্ঞেশ্বর গঙ্গা, ঈশ্বর যোগে আমি যা প্ল্যান করি তা সাকসেস করতে আমি সব করতে পারি। আর এখন যখন কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে নেই, তাহলে শোনো, প্রথমে গল্প পরে শুনবো মাইরি, আগে এনজয় করো। আরে জিতটাকে সেলিব্রেট করতে হবে তো নাকি? হ্যাঁ, আরে খাও খাও। তবে গল্প নয়, একদম বাস্তবটা শোনো। ওই সনাতন বাবু মল্লিকা নামে একটি মেয়ের সঙ্গে সাগরের বিয়ে ঠিক করেছিল। আমি মল্লিকাকে একটা অফার দিয়েছিলাম, যে অফারটা আমি তোমাকেও দিয়েছি, কিন্তু মল্লিকা রাজি হয়নি। আমার পাঠাও লোকে মুখের ওপর না করে দেয় মেয়েটা, আর বলে যে পুলিশে জানাবে, ব্যাস আর বাঁচে। জানো, আমার লোকমান খবর পেলাম যে ওই মল্লিকা শহর থেকে নৌকো করে গ্রামে ফিরছে। আমি একদম ওর পেছনেই বসেছিলাম, জানো। ওই নৌকোটা এখন একদম মাঝ নদীতে গেল, পেছন থেকে দিলাম একটা ধাক্কা। তারপরে ঈশ্বর যোগে জিও জিও জিও। হ্যাঁ, জিও। আরে খাও খাও। তুমি একটু খাও না। এই না, দুজনের একসাথে নেশা হয়ে গেলে পরের এনজয়টা করবে কেমন করে? ডার্লিং, আমি একটা কথা ভাবছিলাম, এই যে তুমি মল্লিকাকে ধাক্কা মেরে ফেলে দিলে, এখন তদন্তে যদি পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়, তখন আমার কি হবে ডার্লিং? কে ধরবে? হ্যাঁ? কোন শালা ধরবে? ঈশ্বর বাদে আমি জগা গুন্ডা। এই জগা গুন্ডা কত খুন করেছে তার কোনো হিসেব নেই। কত নারীকে হাতের খেলার পুতুল বানিয়ে খেলেছে তার কোনো হিসেব নেই। আর এখন তো এত বড় সম্পত্তির মালিক হয়ে যাব, আমায় কেউ ছুঁতে পারবে না গঙ্গা। Really? এই তুমি আমায় মারলে কেন? এই যে তুমি বললে তোমায় কেউ ছুঁতে পারবে না, তা একটু ছুঁয়ে দেখলাম। খুব লেগেছে জগা? মনে হয় লাগেনি, তাই না ম্যানেজার? এই না, সরি ম্যানেজার তো নয়, জগা গুন্ডা। আজ এখানে অনেক উপস্থিত আছে, আর আমি আর সঞ্জয় বাবু আজ তোকে নিতে এসেছি। এই বড় বাবু, সঞ্জয় বাবু আপনারা? আমি
আমি সেদিন তোমার সমস্ত কথা আমার এই মোবাইলে আমি রেকর্ড করেছিলাম। আর তোমার সাগরেদ বাদল সে নিজের মুখে স্বীকার করেছে যে কিভাবে তুমি জুলিকে খুন করেছো এবং তোমার আরো অনেক কুকীর্তির কথা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আবে চল চল চল। বৌমা শুধু শুধু আমরা তোমায় ভুল বুঝেছিলাম মা। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে আর পাবলিকের সব সম্পত্তির মালিক করার নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। জানো মা, গঙ্গা কিন্তু অনেক আগে থেকে আমাকে সব কথা বলে রেখেছিল। আসল অপরাধীকে ধরার স্বার্থেই আমি এতদিন তোমাদেরকে কিচ্ছু বলিনি। গঙ্গা, বাড়ির সকলে মনের অজান্তে তোমাকে অনেক অনেক কটু কথা বলেছে। আমি সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওনাদেরকে ক্ষমা করে দাও। না সাগর, ক্ষমা তো আমাকে চাইতে হবে ওনাদের কাছে। এই কাজের জন্য আমি কত কথাই না ওনাদের বলেছি। আপনারা আমার সবাই ক্ষমা করে দিন। এই নিন বাবা, এই হচ্ছে আপনার সেই দলিল। এর দায়িত্ব আপনাকেই সামলাতে হবে। মা, এই নিন আপনার চাবি, নিন ধরুন। বৌমা, আরে চলো চলো, সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? বাড়িতে দুটো অনুষ্ঠানের আয়োজন করতে হবে। একদিকে সাগর আর গঙ্গার বিবাহ বার্ষিকী, আর একদিকে বাপরে আর তুফানের বিয়ে। এসো এসো সবাই, চলো এসো এসো বৌমা, ভেতরে এসো। তুমি এই চৌধুরী পরিবারে গঙ্গা রূপে এসে সমস্ত পাপ একেবারে ধুয়ে মুছে সাফ করে দিলে। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বৌমা। এইভাবেই সারা জীবন সাগরের বুকে গঙ্গা সাগর হয়ে মিশে থাকো। তুমি আবার প্রমাণ করে দিলে বৌমা, নারী তুমি খেলনা নও। আয় আয় আয়, যদি পড়ে মল্লিকা, কথা দাও। মল্লিকা নয়, সারা জীবন গঙ্গা হয়ে তুমি এই সাগরের বুকে ভেসে থাকবে। তোমাকে ভালোবাসি এমন করে, সূর্যটা প্রতিদিন পৃথিবীকে ভালোবাসি যেমন করে। তোমাকে ভালোবাসি এমন করে, সূর্যটা প্রতিদিন পৃথিবীকে ভালোবাসি যেমন করে। তুমি যে সাগর আমি নদীর মতো, মোহনাতে চাই মিশতে। বিধাতা গড়েছে আমাকে, তোমাকে শুধু ভালোবাসতে। তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। পৃথিবীতে হলো আসতে। পৃথিবীতে হলো আসতে।